বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির দীপাবলি অনুষ্ঠান। আজ বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাই স্কুল সেমিনার হলে দুপুর 3টেয় অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারি আইনজীবী সঞ্জয় ঘোষ। প্রধান অতিথি ডক্টর সর্বজিৎ যশ, সম্মানীয় অতিথি সমাজসেবী তথা বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী সম্পাদক বিশ্বজিৎ মল্লিক ও প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত চৌধুরী, সভাপতি ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়, শিক্ষা অনুরাগী ও সঙ্গীত শিল্পী সুস্মিতা গুহ, কার্যকরী সভাপতি সুভাষিস সিংহ, সহ সভাপতি মোল্লা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিতোষীল ছাড়াও ধনঞ্জয় ব্যানার্জি, কোষাধ্যক্ষ গোলাম মঈনুদ্দিন, পার্থ ব্যানার্জি, এবাদত ইসলাম, মীর ওজন, শফি কামাল, সুমন্ত সোম, সুশান্ত বিশ্বাস, কল্যাণ দত্ত, বিউটি সান্যাল, অনিরুদ্ধ ব্যানার্জি, মৃত্যুঞ্জয়, সোমনাথ সাঁই, কবি ও সাংবাদিক মোশাররফ আজম সহ বহু সাংবাদিক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অতিথিদের হৃদয়গ্রাহী আলোচনা ও শিল্পীর সঙ্গীত সভাকে অন্যতম মাত্রায় পৌঁছে দেয় দীপাবলির শুভেচ্ছা বিনিময় ছাড়া অনেকেই সাংবাদিকদের দায় ও দায়িত্বের উপর বক্তব্য তুলে ধরেন। অধিকাংশ বক্তাই বৈদ্যনাথ কোনার তথা বুলবুল বাবুর পাক্ষিক পত্রিকা সমিতি ও জেলার সাংবাদিকদের সহযোগিতার বিষয়ে ভূয়সী প্রশংসা করেন। অতিথি বরণ হতে সঙ্গীত ও বক্তব্য উপস্থিত ব্যক্তিদের উৎসাহিত আনন্দমুখর করে তোলে। মিষ্টিমুখ সহ অন্যান্য উপাচারের বিষয়ে সকলের নজর কেড়েছে। সঞ্চালনার ভূমিকায় সমিতির মুখ্য কারিগর জেলা কমিটির চেয়ারম্যান বৈদ্যনাথ কোনার। ধন্যবাদ জানান ডক্টর তুষারকান্তি মুখোপাধ্যায়। অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি আর বন্ধু সহ সামনে রয়েছে ভাইরা, তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ। সংগঠনের কথা আজকে আর বলবো না, আজকে এসেছি আমরা বিজয় সম্মেলনী, এখানে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, সকলের সঙ্গে ভালোবাসা। আজকে বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির জেলা কমিটির তরফ থেকে দীপাবলির অনুষ্ঠান ছিল। প্রত্যেক বছরে যেটা আমাদের বিজয় সম্মেলনী হয়, একটু অসুবিধার জন্য সেটাকে আমরা পিছিয়ে দীপাবলি করতে বাধ্য হয়েছি। সেই অনুষ্ঠানটা এখানে আজকে অনুষ্ঠিত হলো। আজকে আমাদের উদ্বোধক হিসেবে ছিলেন সঞ্জয় ঘোষ, সরকারি আইনজীবী, ছিলেন ডক্টর সর্বজিৎ যশ, প্রধান অতিথি ছিলেন বিশ্বজিৎ মল্লিক, বিশেষ সমাজসেবী, প্রাক্তন প্রধান শিক্ষক সুজিত চৌধুরী ছিলেন, আমাদের সভাপতি তুষারকান্তি মুখার্জি, কার্যকরী সভাপতি সুভাষিস সিংহ, সহসভাপতি শফিকুল ইসলাম সহ সকলেই আমরা ছিলাম। এবং আমার অধিকাংশ সাংবাদিক ভাই বন্ধুরা ছিলেন, যারা এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রয়াস দেখিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। ছিলেন আমার বন্ধুবর সাংবাদিক মোশাররফ আজম, শুধু সাংবাদিকই নয়, ভালো একজন আবৃত্তিকার। তার উপস্থিতি কিন্তু আমাদের দারুণভাবে সম্বর্ধিত করেছে। আমরা সমৃদ্ধ হয়েছি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে এটুকুই বলবো যে বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির যে উদ্যোগ চলবে, বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির যে কর্মধারা গত 24 বছর ধরে চালিয়ে আসছি আমরা সাংবাদিকদের সমস্ত স্বার্থে, সে পেনশন বলুন, মা বই বলুন, এই সমস্ত আন্দোলনের প্রথম মুখই কিন্তু বেঙ্গল পাক্ষিক। আমি আমার কথা বলবো না, যদিও আমি মুভমেন্ট করেছি, কিন্তু বেঙ্গল পাক্ষিকই হচ্ছে আমার শক্তি। এবং আমি চাইব বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির যে সমস্ত সদস্য আছেন তারা পাশে থেকে এটাকে আরও সমৃদ্ধ করবেন। আজ আমি আছি, কাল আমি থাকবো না। নতুন প্রজন্মের কাছে আমি এই দায়িত্ব দিয়ে আমি মনে করব যে তারা যেন এই কাজকে ধারাবাহিকতা রাখবে। সাংবাদিকতার যে চরিত্র, সেই জায়গাটা তাদেরকে ঠিক মতো রেখে দিয়ে প্রকৃত সাংবাদিক হিসেবে বাংলায় নয়, ভারতে নয়, পৃথিবীর বুকে নিজেদের ঐতিহ্য তৈরি করবে, এটাই আমার প্রত্যাশা। সাংবাদিক কোনো কিছুর পরিবর্তন হয় না, এটা একটা নোবেল প্রফেশন। এই প্রফেশনের ঊর্ধ্বে কোনো কিছু হতে পারে না। মানুষের জন্য সাংবাদিকতা, সংবাদপত্র বা সাংবাদিকের জন্য কিন্তু সংবাদপত্র নয়, সাংবাদিকতা নয়। বৈদ্যনাথ কোনার, আমি বেঙ্গল পাক্ষিক জেলা কমিটির চেয়ারম্যান। এখানে ছিলেন সভাপতি তুষারকান্তি মুখার্জি, ছিলেন কার্যকরী সভাপতি সুভাষিস সিংহ, সহসভাপতি মোল্লা শফিকুল ইসলাম ছিলেন ধনঞ্জয় ব্যানার্জি ছিলেন, আরও সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা আমার ছিলেন।